ভাই বাইরে যেই গরম আর যেই রোদ। ওকে, সো আমাদের যেই টিম্যাক্সটা, টিম্যাক্স বলতে নর্মাল যেই টিম্যাক্স, এখন তো দুইটা টিম্যাক্স পাওয়া যায় বর্তমানে, একটা হচ্ছে টিম্যাক্স, একটা টিম্যাক্স প্রো। সো আমি যেটা নিয়ে কথা বলছি এটা তো নন প্রোটা। বাই দ্য ওয়ে, এই টিম্যাক্সগুলো কীভাবে ইনস্টল করতে হয় হেলমেট, এটা সম্বন্ধে আমার পুরো একটা ভিডিও করা আছে আমার এই চ্যানেল। আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যদি ইনস্টল করতে চান ওইখান থেকে দেখে আসতে পারেন। ওখানে আরও অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, যেটা আই হোপ আপনাদের কাজে লাগবে। সো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। সো এই পুরো কমিউনিকেটর অ্যাকচুয়ালি তিনটা কাজ আছে। তিনটা কাজ বলতে প্রথম কাজ যেইটা, সেই প্রথম কাজ হচ্ছে মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে আপনি যেমন চাই করতে পারবেন, অর্থাৎ আপনি ফোন কল রিসিভ করতে পারবেন আর হচ্ছে আপনি গান শুনতে পারবেন। এই দুইটাই সবচেয়ে বড় কাজ আসলে। আর ভয়েস ডায়ালের মাধ্যমে আপনি চাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরিতে কানেক্ট করে আপনি বিভিন্ন কমেন্ট দিতে পারবেন, বাট ভাই ওইটা করে লাভ নাই, ম্যাক্সিমাম মানুষ করেও না। যাই হোক, ফোনে কানেক্ট করে মেইনলি আমরা গান শুনতে পারি আর ফোন কল রিসিভ করতে পারি অবভিয়াসলি। সেকেন্ড যেই পার্ট, সেই সেকেন্ড পার্ট হচ্ছে আপনি যখন গ্রুপ রাইডে যাবেন, গ্রুপ রাইডে গেলে আপনি বাকি মেম্বারদের সাথে কমিউনিকেট করতে পারবেন যদি আপনাদের সবার এই টিম্যাক্সটা থাকে। সো এই গেল সেকেন্ড ফিচার। আর থার্ড আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনি এই টিম্যাক্স দিয়ে রেডিও শুনতে পারবেন। বাট ভাই কেউ রেডিও শোনেও না বর্তমানে, অ্যান্ড আমি রেডিও শুনতে রিকমেন্ডও করবো না, বিকজ এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, ঝিরঝির করে। তার উপরে মানে ভাই বাদ দেন, রেডিওর কথা নিয়ে বলে আসলে লাভ নাই এখানে। সো এই মেইনলি দুইটা ফিচারই কমিউনিকেটর, এক হচ্ছে ফোন কল করা মানে ফোনের সাথে কানেক্টেড থাকা, আর একটা হচ্ছে আপনি গ্রুপ রাইডে গেলে সবার সাথে কথা বলতে পারবেন। সো আমি প্রথমটা নিয়ে একটু কথা বলি। প্রথমটা বলতে আপনি যে ফোনের সাথে কানেক্টেড থাকতে পারবেন এটা দিয়ে, সেটার বিষয় একটু বলি। তো আপনি চাইলেই ভাইয়া আপনার ফোনের ব্লুটুথের মাধ্যমে এটাকে কানেক্ট করতে পারবেন, অ্যান্ড আপনি ফোন কল রিসিভ করতে পারবেন অ্যান্ড গান শুনতে পারবেন, সো উইথাউট এনি ইস্যু। অ্যান্ড এইটা আইফোন অ্যান্ড্রয়েড ভাই দুইটার সাথে খুব ভালো মতো কাজ করে। আমার তো সবই ছিল, সবই আছে এখনও, বাট আমার কাছে মনে হয়েছে যে আইফোনের সাথে আর কি এদের কানেকশনটা খুবই সিমলেস অ্যান্ড খুবই ভালো মতো কাজ করে আর কি, বেটার দেন অ্যান্ড্রয়েড। আর মিউজিক তো ভাই শুনতে পারবেন, এটারও কোনো কনফিউশন নাই। বাট যদিও রিকমেন্ড করবো ভাই বাইক চালাতে চালাতে মিউজিক শুনেন না, কনসেন্ট্রেশনটা রাস্তার দিকে দেন। বাট অনেকে থাকে না যে মিউজিক ছাড়া ভাই গাড়িই চালাতে পারে না, বাইকই চালাতে পারে না, সো তাদের জন্য ইটস এ গুড ফিচার। এটা সব কমিউনিকেটারই আছে আসলে। অ্যান্ড এটার যে কল কোয়ালিটি, দ্যাট মিনস আপনি ধরেন কথা বলতেছেন, অপোজিট এন্ডে শোনাবে কীরকম। আমাদের গ্রুপে ভাই ম্যাক্সিমামেরই টিম্যাক্স আছে, সো ফোন দিলে কারো না কারো টিম্যাক্সে কথা বলা হয়। অ্যান্ড তখন ভাই আমি নিজে খুব ভালো মতোই বুঝি যে টিম্যাক্সের কল কোয়ালিটি ভাই অসাধারণ, মানে অসাধারণ, মানে ভাই লিটারেলি অসাধারণ, পুরো ফোন কলের মতো। আপনি ফোনে কথা বললে যেমন অপোজিট এন্ডে যেমন শুনবে, এই টিম্যাক্স দিয়ে কথা বললে অপোজিট এন্ড বা রিসিভার অমনই শুনবে ভাই, খুব একটা তফাৎ হয় না। আর টিম্যাক্সের যে স্পিকারগুলো, ওইটা দিয়ে আপনি অপোজিট সাইড থেকে যে কথা বলবে, অর্থাৎ টিম্যাক্সে আপনি খুব সুন্দর মতো সেই কথাগুলো শুনতে পারবেন উইদাউট এনি ইস্যু। মানে স্পিকার কোয়ালিটি বা মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, মানে আমার কোনো কমপ্লেন নাই। আর উইন্ড নয়েজটাও কমানো যায় টিম্যাক্সের সাথে ভাই। দুই রকমের মাউথপিস আসে, তো আমার তো তিনটা টিম্যাক্স, আমার একটা টিম্যাক্সের সাথে দুই রকমের মাউথপিস আসছিল, আরেকটা টিম্যাক্সের সাথে মাউথপিস আসেই নাই। বাট অনেক সময় ভাই দুইটা দেয় না, একটা মাউথপিসও দেয়। তো যাই হোক, ওগুলো বলে লাভ নাই এখন। আর যদি বলেন ভাই যে মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্স কীরকম, আমি বলবো যে অনেক ভালো। হয়তো এটা আপনাকে একদম হেডফোনের মতো পারফেক্ট সাউন্ড দিবে না, বাট সাউন্ড যথেষ্ট ক্লিয়ার। বেসটা একটু কম, মানে আমার লাইকিংয়ের থেকে বেজের পরিমাণটা একটু কম, স্লাইটলি কম, বাট অডিও ভাই অনেক ক্লিয়ার। মানে আপনি মিউজিক শুনতে যাই করেন না কেন, সাউন্ড ভাই অনেক ক্লিয়ার। সো এটা নিয়ে কোনো প্যারা নাই। আর আপনি যখন এইটা যখন ইউজ করবেন, ইউজ করতে করতে দেখবেন যে আপনি পুরো এই সাউন্ডের সাথে পুরো না ইউজড হয়ে গেছেন ভাই, তো তখন আপনার কাছে আর খারাপ লাগবে না সাউন্ডটাকে। সো এই দিক থেকে ভাই আমি অনেক খুশিতে আসছি এই টিম্যাক্স নিয়ে। এর সাউন্ড কোয়ালিটির দাম হিসেবে অনেক ভালো ভাই। টিম্যাক্সের যেহেতু সুনাম গাইতেছি, আমি কিন্তু টিম্যাক্স কিন্তু আমরা টাকা পয়সা কিছুই দেয় না ভাই, মাথায় রেখে ভাই। আমি জাস্ট নিজের টাকাতে তিনটা টিম্যাক্স কিনছি, কিনে আমি নিজে ইউজ করছি তিনটা ডিফারেন্ট হেলমেটে, অ্যান্ড ওগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। অ্যান্ড টিম্যাক্সের বেশ কিছু খারাপ দিক আছে, ওগুলো বলতেছি একটু পরে। অ্যান্ড এইটার যে হুইলটা আছে ভাই, এই হুইল দিয়ে, এই যে হুইলটা আছে না, এই হুইল দিয়ে আপনি কিন্তু আপনার ভলিউম কন্ট্রোল করতে পারেন। আপনি কিন্তু সুন্দর মতো আপনার মিউজিক প্লে পাস করতে পারেন, যেমন অলরেডি গান শুরু হয়ে গেছে এটাতে চাপ পড়ার পরে। নাও সেকেন্ড যেই পার্টটা, সেটা হচ্ছে গ্রুপ রাইডিংয়ে গেলে এক্সপিরিয়েন্স কেমন। মানে আমাদের কমিউনিকেটরের মেইন উদ্দেশ্যই তো অ্যাকচুয়ালি এইটা, যে আমরা গ্রুপ রাইডে গেলে বা গ্রুপ ট্যুরে গেলে যেন অন্য রাইডারদের সাথে কমিউনিকেট করতে পারি ইজিলি। এটার জন্যই তো ম্যাক্সিমাম মানুষ সেই পার্ট কিনে। সো সেই ক্ষেত্রে বলবো ভাইয়া, এটা টাকা হিসেবে না, লিটারেলি পুরো পয়সা উসুল একটা ডিভাইস। কেন বলি, টিম্যাক্সে আপনি টোটাল 6 জন রাইডার কানেক্টেড থাকতে পারবেন। অ্যান্ড আমরা 6 জন কানেক্ট হয়েও ট্রাই করছি, মানে সবভাবেই ট্রাই করছি ভাই, কোনোভাবে বাকি নাই আর কি ট্রাই করা। সো আমি যেটা দেখছি যে টিম্যাক্স যদি অ্যাডভার্টাইজ করে যে আপনার 1 কিলোমিটার পর্যন্ত আর কি এটার রেঞ্জ, বাট 1 কিলোমিটার পর্যন্ত গেলে আপনি ক্লিয়ার কিছুই শুনবেন না।
বাট অ্যারাউন্ড 500 মিটার বা হাফ কিলো পর্যন্ত হইলে আপনি খুব ভালো মতো স্পষ্টভাবে ক্লিয়ার শুনবেন। অ্যান্ড আপনি যখন গ্রুপ রাইডে যাবেন নর্মালি তো এমন হবে না যে আপনি এখানে আপনার আরেকজন 5 কিলোমিটার সামনে, এটা তো সাধারণত হয় না যদি একটা সিকোয়েন্স মেনটেন করে চালান। অ্যান্ড কমিউনিকেটর থাকলে তো এটা হবেও না। যদি আপনাদের দুইজনের মধ্যে গ্যাপ বেড়ে যায় বা ডিস্টেন্স যদি বেড়ে যায়, তখন দেখবেন যে কমিউনিকেটর একটা ঝিরঝির করে আওয়াজ আসবে, তখনই আপনারা বুঝবেন যে না আপনাদের ডিস্টেন্সটা কমায় ফেলতে হবে। তখন আপনারা সেই অনুযায়ী ডিস্টেন্স কমায় ফেলবেন, ব্যাস আপনাদের টিমএক্স আবার ফুল ক্লিয়ার। তো আমি টিমএক্স ছাড়াও আমাদের গ্রুপে আরও কয়েকটা কমিউনিকেটর আছে, আমি নাম বলতে চাইছি না ভাই ওগুলোর। তো ওই সমস্ত কমিউনিকেটরও তারা কানেক্টেড ছিল। অ্যান্ড ওখানে আমি দেখছি যে ওদের যদি ডিস্টেন্সটা লাইক আধা কিলোমিটারও হয়ে যায় তাও অনেক বেশি প্যারা দিয়ে ফেলে। বাট টিমএক্সে ভাই আধা কিলোমিটার মতো ডিস্টেন্স হলে খুব একটা প্রবলেম দেয় না। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি একদম ওপেন ফাঁকা রোডে যদি কথা বলেন তাহলে আধা কিলো কোনো প্যারাই দিবে না। বাট যদি সিটির মধ্যে ভাই আপনি আধা কিলো ডিস্টেন্সে কথা বলতে যান একজন আরেকজনের সাথে, তখন কিন্তু ভাই কানেকশন ইস্যু হবেই। বিকজ মাঝখানে আরও অনেক সিগন্যাল থাকে, আরও অনেক মানুষের ফোনে ব্লুটুথ থাকে, এই সেই থাকে, হ্যান ত্যান থাকে, কত কিছু থাকে ভাই। মানে সিটির মধ্যে ভাই আপনি ধরেন 200-300 মিটার, 400-500 মিটার, ম্যাক্স 200-300 মিটারই, মানে সিটির মধ্যে ধরেন ভাই আপনি 200-300 মিটার পর্যন্ত ভালো মতো কথা বলতে পারবেন। এর বেশি ভাই পারবেন, এর বেশি হলেই ঝিরঝি শুরু করে দিবে আর কি। বাট হাইওয়েতে গেলে আপনি 500 মিটার পর্যন্ত বা আধা কিলোমিটার পর্যন্ত একদম স্পষ্ট শুনতে পারবেন। এই যে বান্দরবনে গেলাম লাস্টের বার টিমএক্স দিয়ে, কত সুন্দরভাবে কানেক্টেড ছিলাম আমরা 3 জন, বাকি মেম্বারদের অন্য কমিউনিকেটর ছিল, সো কানেক্ট করা যায় নাই আর কি। সো টিমএক্সের সাথে ভাই শুধু টিমএক্সই কানেক্ট হবে, অন্য কোনো কিছু কানেক্ট হবে না। সো গ্রুপ রাইডিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলেন দেন নো ডাউট খুবই ভালো গ্রুপ রাইডিং এক্সপিরিয়েন্স এটাতে। আর একটা রিকমেন্ড করবো, সেটা হচ্ছে যদি 6 জন নিয়ে যদি গ্রুপ রাইড করেন এবং 6 জন যদি একই সাথে কানেক্টেড থাকে, তখন কিন্তু ভাই মাঝে মধ্যে ডিস্টার্ব দেবে। ডিস্টার্বটা কীরকম ধরেন, গ্যাপ তো সবসময় ভাই মেনটেন করা যায় না। সো যদি বেশি ডিস্টেন্স হয়ে যায়, মানে ধরুন প্রথম জন অনেক সামনে লাস্টের জন অনেক পিছনে, তাহলে ভাই আর কি একটু ঝামেলা দিতে পারে, একটু হিসি সাউন্ড করতেই পারে ভাই। এই জন্য ধরেন 3-4 জন কানেক্টেড থাকলে খুবই ভালো কোয়ালিটি পাবেন আপনারা। সো অন্য টিমএক্সের সাথে এটার কানেকশন ভাই অনেক স্মুথ, অনেক সুন্দর, একদম ফাটাফাটি কানেকশন। ওকে, সো টিমএক্সের কিছু আপসাইড বা কিছু ভালো দিক বলি আপনাদেরকে। যেমন প্রথম কথা হচ্ছে যে প্রাইস তো অনেক কম। দ্বিতীয় কথা হচ্ছে যে চার্জ ব্যাকআপ ভাই অনেক ভালো থাকে। ইটস লাইক ধরেন আপনি যদি কক্সবাজারে যান, তো লেটস সে ঢাকার থেকে আপনারা ফুল চার্জ করে কক্সবাজার গেছেন, আপনারা ফুল টাইম কমিউনিকেটরের কথা বলে কক্সবাজার পর্যন্ত পৌঁছাইতে পারবেন, তার উপর আরও চার্জও থাকবে আপনাদের টিমএক্সে। সো এই দিক থেকে ভালো। বাট ভাই চার্জ দেওয়াটা একটু প্যারা, বিকজ কেন প্যারা সেটা একটু পরে বলতেছি আপনাদেরকে। দেন ভাই ডিউরেবিলিটির দিকে আসি, এইটা অনেক ডিউরেবল। আমার 3টা টিমএক্সের মধ্যে এই এমটিতে যেই টিমএক্সটা লাগানো আছে এটা আমার সবচেয়ে পুরাতন টিমএক্স। অ্যান্ড এইটা আমি যে কীভাবে যে রাফ ইউজ করছি মানে কোনো আইডিয়াও নাই। এবং এই টিমএক্সটা অনেকবার পুড়ে গেছে, এরপরও কিছুই হয় নাই ভাই, মানে কোনো কিছু ভাঙা চূড়া নড়বড় কোনো কিছুই হয় নাই, মানে ইটস টোটালি ফাইন। অ্যান্ড বৃষ্টিতে তো ভাই ভিজছে, বৃষ্টি কাদা ড্রেনের পানিতেও পড়ছে, মানে কি হয় না এটার উপর দিয়ে ভাই। তাও এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম ফেস করি নাই। সো বিল কোয়ালিটিতে ভাই আমি ডেফিনেটলি বলবো ইটস লাইক অ্যান A+ ক্যাটাগরি বিল কোয়ালিটি। সো আপনি ঝড় বৃষ্টিতে যেভাবে মন চায় ভাই বাইক রাইড করেন, অ্যাটলিস্ট টিমএক্সের জন্য আপনাকে এক্সট্রা চিন্তা করতে হবে না যে পানি লাগলে কি হবে না হবে, এই চিন্তা আপনাদের করা লাগবে না। দেন এর আরেকটা প্লাস পয়েন্ট যদি বলতে হয় তাহলে সেটা বলবো ভাই এর অডিও কোয়ালিটি। যদিও এর চাইতে বেটার অডিও কোয়ালিটির কমিউনিকেটর অবশ্যই আছে, বাট এইটার কোয়ালিটি ভাই নট ব্যাড। মানে বললাম তো, আপনি যদি একটু ইউজড টু হয়ে যান এটার সাথে, আপনি কখনো ফিলও করবেন না যে এটার কোয়ালিটি খারাপ বা সামথিং লাইক দ্যাট। টিমএক্সের আরেকটা সুন্দর ফ্যাসিলিটিস হচ্ছে এর ইজ অফ কানেকশন অ্যান্ড ইজ অফ ইউজ। আপনি খুব ইজিলি ফোনের সাথে পেয়ার করতে পারবেন অ্যান্ড খুব ইজিলি অন্যান্য কমিউনিকেটরের সাথে পেয়ার করতে পারবেন। অ্যান্ড বিভিন্ন কমিউনিকেটর আছে যেগুলোতে কমিউনিকেটর টু কমিউনিকেটর কানেকশন অনেক প্যারা দেয়, বাট এটাতে ভাই অতটা প্যারা নাই। মানে খুবই সিম্পল কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে আপনি খুব ইজিলি প্রত্যেকটা বার পারফেক্টলি কমিউনিকেটের সাথে অন্য কমিউনিকেটর কানেক্ট করতে পারবেন উইথাউট এনি ইস্যু। নাও এইটার কিছু খারাপ সাইড বলি, কয়েকটা খারাপ সাইড আছে। যেমন প্রথম খারাপ সাইড যেটা, সেটা হচ্ছে যে এর সাইজ। মানে ভাই এটা দেখতে না অনেক মোটা, মানে এক্সট্রিম মোটা, মানে সাইড থেকে মনে হয় যে একটা মনস্টার ঝুলে আছে হেলমেটের সাইডে, পুরো এমন মনে হয়। টিমএক্সের এইটাই ভাই সবচেয়ে বড় সমস্যা আমার কাছে। আর আহামরি কোনো প্রবলেম আমার কাছে নাই, তাও টুকটাক খুঁটিনাটি কিছু নিটপিক্স আছে, সেগুলো কি আপনাদেরকে আমি একটু বলি। যেমন এর চার্জিং যে কেবলটা, সাথে একটা কেবল দেয়, তো এই কেবলটা একটু লম্বা। আচ্ছা সেটা তো আর রাস্তায় তো দেখানো যাবে না, সেটা বাসাতে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই জিনিসটা, টিমএক্সটা চার্জ দেয় হচ্ছে আপনার এই পোর্টটা দিয়ে। সো এই পোর্টটা খুলে দেন এখানে আপনার ওই কেবলটা ঢুকাইতে হবে। এখন দেখেন এই জায়গাটাতে কিন্তু একটু মানে গ্যাপটা অনেক বেশি, ওই যে মানে প্রোটেকশনের জন্য, যেমন আপনার ধুলা যেন না ঢুকে বা পানি যেন না ঢুকে। তো
দেখাই, এটা এখানে লাগাই দেওয়া হয় এইভাবে, কিন্তু এটা খুললে যেটা দিয়ে চার্জ দেয় সেইটা না একটু ভেতরে, সো আপনার একটু লম্বা কেবল লাগবে। যেমন আমি ইউজ করতেছি হচ্ছে আমার Xiaomi পাওয়ার ব্যাংকের সাথে যে কেবল আসছিল এরকম, যদিও টিম্যাক্সের বক্সের সাথে কেবল দিয়ে দেয়। তো আপনার এই যে সাদা মাথাটা দেখতেছেন না, এই যে এইটুকু মানে যেটা দিয়ে আপনার চার্জটা হবে, যে পোর্টটা ঢুকবে, এই পোর্টটা একটু লম্বা থাকতে হয়। যদি পোর্টটা নর্মালি ছোটো হবে, একটু শর্ট পোর্ট হয়, তাহলে কিন্তু ভাই ভেতরে ঢুকবে না। ভেতরে যদি না ঢুকে তাহলে আপনার চার্জও হবে না। সেটার জন্য কেবলটা টিম্যাক্সের সাথে যেটা দেয় সেটা ইউজ করাটা বেটার। আর যদি ওটা যদি না থাকে হাতে, তাহলে এরকম কোনো একটা লম্বা মাথাওয়ালা কেবল আপনার কিনতে হবে। সো এটা একটা ছোটোখাটো নিটপিক, বাট আমার কাছে খুব একটা প্রবলেম মনে হয় না, বিকজ আমার কাছে কেবল আসেই হয়েছে, এটা খুব একটা কোনো বড় ইস্যু না। আচ্ছা, না আর একটা ছোট্ট ইস্যু আসছে, সেই ইস্যুটা হচ্ছে যে এইটা সবাই ফেস করবে না হয়তো বা, এটা আমি ফেস করছি। ইস্যুটা আপনাদেরকে একটু বলি। আমার যখন Xiaomi একটা ডিভাইস ছিল, Xiaomi Mi A3, তো ওই ডিভাইসটাতে যখন আমার টিম্যাক্স কানেক্টেড ছিল, অ্যান্ড আমি ফোনটা যখন পকেটে রাখতাম বা ফোনটা আমার ব্যাগে যখন রাখতাম, স্পেশালি যখন ফোনটা ব্যাগে রাখতাম, তখন আমার টিম্যাক্সে যদি গান বাজাতাম, তখন একটু ঝিরঝির আওয়াজ আসতো গান থেকে। মানে মনে হতো যে কানেকশন ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে, ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে, এরকম মনে হতো। সো ওইটা একটা প্যারা খাইছি ভাই। কিন্তু যখন আমার আইফোনের সাথে যখন কানেক্ট করি, তখন আবার এরকম প্রবলেম একদমই দেয় না। মানে ফোন পকেটে রাখি কি ফোন চাঁদের দেশে রাখি, ইট ডাজেন্ট ম্যাটার, ফোন কানেক্টেড থাকে অল দ্য টাইম। সো এটা মনে হয় আমার ফোনের ব্লুটুথের সমস্যা ছিল, এটা টিম্যাক্সের কোনো ইস্যু না। যাই হোক, তাও বলার দরকার আপনাদেরকে বলে দিলাম আর কি। অ্যান্ড টিম্যাক্সের আরেকটা খারাপ সাইড আছে, সেটা হচ্ছে এই হুইলটা। এই হুইলটা ভাই যতটা ফাংশনাল, মানে ততটা একটু প্যারাদায়ক। প্যারাদায়ক কেন? কারণ এই হুইলটা প্রথম দিকে অনেক ভালো কাজ করে, বাট পরে এই হুইলটা একটু বেশি নড়বড় হয়ে যায়। তো সো হুইলের ভাই দুইটা ফাংশন আছে। ওই দুইটা ফাংশনের মধ্যে একটা হচ্ছে আপনি যদি হুইলটা একবার ঘুরান তাহলে আপনার গান চেঞ্জ হবে, আর যদি ঘুরায় যদি ধরে রাখেন তাহলে আপনার ভলিউম চেঞ্জ হবে। মানে যেরকম একবার ঘুরাইলে গান চেঞ্জ হবে, আর ঘুরাই ধরে রাখলে আপনার ভলিউম চেঞ্জ হবে, ঠিক আছে? বাট এই যে চাপ দিয়ে যখন ধরে রাখবেন না, ওই চাপ দিয়ে ধরে রাখার টাইমে মাঝে মধ্যে ভলিউম চেঞ্জের পরে গানও চেঞ্জ হয়ে যায়। মানে এটা হচ্ছে ওই হুইলটা আর কি ইউজ হইতে মানে কি বলবো, মানে হুইলের অবস্থার 12টা বেজে যায় অ্যাকচুয়ালি। সো এটা ছোট্ট একটা ইস্যু, এটা ভাই আহামরি এমন কিছুই না। মানে আমি যে বলতো সেটা তেমন কোনো ইস্যুই না অ্যাকচুয়ালি। আপনি ইউজ করলে টোটালি ইউল গেট ইউজ টু ইট, যে কীভাবে এটা কাজ করে না কাজ করে আপনি একদম পারফেক্টলি বুঝে যাবেন। তো তখন আপনার না এই ছোট্টখাটো নিটপিক্সগুলো কোনো ইস্যুই দিবে না। ইটস নট এ ব্যাড সাইড, জাস্ট আই নিটপিকিং অ্যাকচুয়ালি। ওকে ভাই, এই তো টিম্যাক্সের প্রবলেম। সেগুলো ছাড়া আমি আর আহামরি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই খুব একটা। তো ইয়া, দিন শেষে যদি বলতে হয় ভাই, দেন আই এম লিটারালি স্যাটিসফাইড উইথ দিস কমিউনিকেটর। অ্যান্ড এর চাইতে অবশ্যই ভালো কমিউনিকেটর আছে, বাট ভাই এই 4000, 3500 থেকে 4000 টাকার মধ্যে এই কমিউনিকেটরের সাথে আপনি যদি 10-15,000, 20,000, 30,000 কমিউনিকেটর মিলান, তাহলে তো আপনি খুশি করতে পারবেন না, রাইট? সো সেই সেন্সে ভাই বলবো যে এই কমিউনিকেটর থেকে আমি ভাই আসলেই ভালো এক্সপিরিয়েন্স পাইছি। তা না হলে আমি নিশ্চয়ই নিজের পকেটের টাকা খরচ করে 3টা কমিউনিকেটর কিনতাম না, রাইট? সো দ্যাটস ইট। ডু আই রিকমেন্ড ইট? অ্যাবসলিউটলি ইয়েস। যদি আপনার এই ভোটকা ডিজাইন যদি ভালো লাগে থাকে, দেন প্লিজ গো ফর ইট। সো ইয়া গাইজ, দ্যাটস ইট। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, দেন প্লিজ গিভ ইট আ লাইক, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। আবার একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।